আল্লাহ পাক আমার বলেন, ও আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, জেনে নাও, তোমার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমি তোমাকে শুধু অস্তিত্ব দিলাম না, আমি তোমাকে ভরপুর করে সাজিয়ে দিলাম, গুজিয়ে দিলাম। ও আমার বান্দা বান্দি, ইয়াসআলুনাকা আনির রূহ, তোমার রূহকে তুমি জিজ্ঞেস করে দেখো, আমি সাদরুদ্দিন তোমার পা থেকে মাথার চুল পর্যন্ত কোন জায়গাটার নাম সাদরুদ্দিন? না না না, পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স তোমার কোন জায়গার নাম সাদরুদ্দিন বের করতে পারবে না। এটাকে পায়ের পাতা বলবে, এটাকে পায়ের গিট বলবে, এটাকে হাঁটু বলবে, এটাকে থাই বলবে, রান বলবে, এটাকে পেট বলবে, নাভি বলবে, এটাকে বুক বলবে, তোমার একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গের নাম দিয়ে দেবে, কিন্তু সাদরুদ্দিন কোন জায়গাটা খুঁজে বের করতে পারবে না। আহারে মুসলমান বাবাজিরা আমার, এই সাদরুদ্দিনকে খুঁজে বের করার জন্য এখনো সময় আছে, এখনো কাজে লাগাতে পারা যাবে। এই সাদরুদ্দিনকে যদি খুঁজে বের করতে হয়, রাতের গভীরে বিছানা থেকে আলাদা হয়ে যান, আল্লাহ পাকের রাস্তায় যাই নামাজ বিছিয়ে দেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যাই নামাজে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের জন্য, আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যান, এত বেশি জিকির করেন আল্লাহকে স্মরণ করে, ফজর আজান পর্যন্ত একদিন দুই দিন তিন দিন করতে করতে দেখতে পাবেন একদিন সাদরুদ্দিনের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে। একটু জোরে কি বাবা বলা যাবে না? জনমে কোনোদিন সাদরুদ্দিনকে খুঁজে বের করলেন না, একটিবার কি বিছানায় সে জিজ্ঞাসা করলেন না, ওরে তোর নামটা তো সাদরুদ্দিন, কই তুই কোথায়? তোর তো অমুক না হলে ঘুম হয় না, অমুক না হলে আড্ডা দেওয়া হয় না, অমুক না হলে তোর বন্ধুত্ব ভালো লাগে না, কিন্তু তুই একবার তোকে জিজ্ঞেস কর, ও সাদরুদ্দিন তোমার কোন জায়গাটা সাদরুদ্দিন? তোমার কোন জায়গাটার নাম তো সাদরুদ্দিন হলো না। এই সাদরুদ্দিনকে খুঁজে কেমন করে তুমি পাবে? এই সাদরুদ্দিনের সঙ্গে যেদিন তুমি পরিচয় করতে পারবে, যেদিন বিছানায় সুন্দরী বউ ভালো লাগবে না, নাতির নানা ডাকটা ভালো লাগবে না, বাজার ভালো লাগবে না, সেই দিন যাই নামাজে বসে আল্লাহ পাকের কাবা শরীফকে জিয়ারত করা যাবে, নবী মদিনা থেকে তোমাকে দেখতে আসবেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? ভাইজান আমার, আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ পাক আপনাকে কত সুন্দর বানালেন, কত দামি বানালেন, একটু চিন্তা করে দেখা লাগবে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে বললেন, হে হাবিব, আমি আপনার উম্মতকে এত সুন্দর বানাইলাম, নাক নকশা ডিজাইন করে এত সুন্দর আমি কাউকে বানাই নাই। ওই আপনার উম্মতকে বলেন তারা পৃথিবীতে কি পেল যে আমাকে ভুলে গেল? আল্লাহ কোরআনুল কারীমে যেমন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও বান্দারে তোকে বড় সুন্দর করে দামি বানাইলাম। আল্লাহ সূরা বাকারাতে বললেন, খুলিকাল ইনসানু যায়ফা, ও বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। কেমন দুর্বল? ও বান্দা চিন্তা করে দেখ, একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে গেলে ওই মুরগির বাচ্চাটা পিক পিক করে হাঁটা শেখা যায়, ওকে হাঁটা শেখানোর জন্য কাউকে লাগে না। ওই মুরগির বাচ্চাটাকে কাকর আর চাল যদি একসঙ্গে খেতে দিয়ে দাও, ও চাল খেয়ে কাকর আলাদা করে দেবে, ওকে নিজের খাবার চেনাতে হয় না। কিন্তু মুফতি সাহেব তোমাকে একবার জিজ্ঞেস করে দেখো, তুমি মায়ের কোলে যেদিন এসেছিলে ওই দিন তুমি তো মায়ের কোলে ছিলে, তোমার পা ছিল দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ও বান্দা বান্দি রে, তুমি মেডিকেল সায়েন্সকে একবার জিজ্ঞেস করো, তুমি মায়ের কোলে ছিলে, চোখও ছিল তোমার, ওই মেডিকেল সায়েন্সের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা ছিল না আগামীতে এই চোখে দেখতে পাবে কিনা। তোমার মেডিকেল সায়েন্সের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা ছিল না এই কান আগামীতে শুনতে পাবে কিনা, মেডিকেল সায়েন্সের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা ছিল না এই নাকে ঘ্রাণ পাবে কিনা, জিভে স্বাদ পাবে কিনা। ও বান্দা বান্দি মনে করো, জেনে নাও, ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ পাক তোমাকে কান দিয়েছি শুনতে পেতে, কিন্তু বুঝতে পারতে না। মায়ের কোলে ছিলে, চোখ ছিল দেখতে পেতে, কিন্তু পরিচয় করতে পারতে না। আমি তোমাকে নাক দিলাম ঘ্রাণ পেতে, কিন্তু পার্থক্য করতে পারতে না। আমি তোমাকে জিভ দিয়েছি স্বাদ পেতে, নির্ণয় করতে পারতে না। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে শুধু অস্তিত্ব দিলাম না, ভরপুর করে সাজিয়ে গুজিয়ে দিলাম। আমি শুধু অস্তিত্ব দিলাম না, ভরপুর করে সাজিয়ে গুজিয়ে দিলাম। এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে তুমি কেমন করে ভুলে যাও? পৃথিবীর কে তোমাকে আমাকে ভুলিয়ে দিল? ও বান্দা বান্দি রে, আমি এত কিছু দিলাম, তারপর আমি আল্লাহকে ভুলে তোমরা কেমন করে জীবন কাটাও? চিন্তা লাগে না, ভাবনা হয় না? যে পা আমি দিলাম তোমাকে দাঁড়াতে, মায়ের কোলে তো আসার পরে দাঁড়াতে
পারতে না, পৃথিবীর কাউকে হাঁটা শেখানো লাগে না, কিন্তু তোমাকে হাঁটা শেখাতে হয়। কাকে অহংকার দেখাও রে যুবক, কাকে তুমি ঘাম দেখাও, কাকে তুমি নাক দেখাও, কাকে তুমি অহংকার দেখাও। আল্লাহ বলছেন তুমি মাকড়সার থেকেও দুর্বল, মশার থেকেও দুর্বল। আমি আল্লাহ তোমাকে এত দুর্বল বানাইলাম। ও বাবা, তোমার লাঠির দেমাগ, রক্তের দেমাগ অহংকারের কারণে মাঘ মাসের শীতে বুলেট চালাও, জামার বোতাম লাগাও না, লোককে ফ্যাশন দেখাও। আল্লাহ পাক আমার বললেন ও আমার বান্দা বান্দি, তোমার অহংকার কথা আমি দেখিয়ে দিচ্ছি। বিছানায় শোবার পরে একটা মশা কানের গোড়ায় যদি গান শোনাতে শুরু করে দেয়, ওয়াল আউট জ্বালাও, গুড নাইট জ্বালাও, এমনকি মশারি পর্যন্ত টাঙ্গাতে চালিয়ে যাও। ও বান্দা বান্দি, তোমার বাহাদুরি, তোমার মাস্তানি, তোমার ফ্যাশন, তোমার অহংকার একটা মশার কাছে জব্দ হয়ে যায়। এরপরে তুমি কাকে অহংকার দেখাও রে বান্দা, তোমার কোনো অহংকার চলবে না। আমি আল্লাহ চলতে দিয়েছি তাই চলে যাচ্ছে, সময় হতে দাও। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলে বান্দারে, তোর যাবতীয় অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেব। শুধু দেব না, মহাশূন্যের কঠিন ফাঁসির কাঠ গলায় দাঁড় করিয়ে একটা একটা করে হিসাব চুকিয়ে নেব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ একটা একটা করে হিসাব চুকিয়ে নেব। মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের থেকে বড় শক্তিশালী ক্ষমতা কারোর নাই। আমি আল্লাহ ছাড় দিলাম কিন্তু ছেড়ে দেব না। ও বান্দা বান্দি, মনে রেখো, মনে রেখো, তোমার কোনো অহংকার আমার কাছে চলবে না। তোমার যখন বুকে অহংকার তৈরি হয়, তখন মায়ের কোলটাকে একবার জিজ্ঞেস করিও, মা আমি আজকে এমএলএ এমপি মন্ত্রী হয়ে গেলাম, আমি আজকে মেম্বার প্রধান হয়ে গেলাম, আজকে আমি টাকাওয়ালা জমিদার হয়ে গেলাম, আজকে মুফতি মুহাদ্দিস হয়ে গেলাম, আমার অহংকার এত বেড়েছে মা। ওই মায়ের কোলটা মনে রেখে দিও। যেদিন তোমাকে চাচিমা, খালাম্মা, ফুপুমা, দাদিমা হাঁটাহাঁটি শিখিয়েছিলেন, তুমি এত মাস্তান, এত বাহাদুর, তুমি নিজে নিজেও হাঁটাটা শিখতে পারো নাই, নিজের খাবারটাও চিনতে পারো নাই। একটা মুরগির বাচ্চা নিজের খাবার চিনে যায়, কাউকে চেনাতে লাগে না। কিন্তু যুবক, তুমি মায়ের কোলে কতদিন পেশাব করেছো, পায়খানা করেছো, মাঝে মধ্যে চেটেও দেখেছো। তুমি তোমার নিজের খাবার ভালো মন্দ যাচাই করতে জানতে না। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ ধীরে 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 তোকে ভরপুর সাজিয়ে দিলাম, গুজিয়ে দিলাম, কোনো কিছুর অভাব রাখলাম না। চিল্লা আবার আল্লাহু আকবার। আর একটিবার জোরে বলা যাবে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট দিচ্ছি? আল্লাহ পাক আমার বললেন বান্দা বান্দি, আমি এত কিছু দিলাম, এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুমি আমি আল্লাহকে কেমনে ভুলে গেলে? আমি 27 রাত্রে থেকে জিজ্ঞেস করা শুরু করেছিলাম। 27 রাত্রিতে আমরা কুপতলা রানীনগর এলাকাতে এসেছিলাম। সেখানে অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে ফজর থেকে এসা পর্যন্ত 500 বার আল্লাহ আল্লাহ করেছেন? কেউ বুকে হাত দিয়ে বলেন। একজনকেও পেলাম না। 28 তারিখ আমার এলাকাতে পেলাম না। 29 পাইকপাড়া আমার এলাকাতে পেলাম না। ঈদের দিন শিয়ালমারি ব্রিজে ঈদ পড়াই আমি। ঈদের জামাত, এত বড় জামাত, ওই জামাতে জিজ্ঞেস করলাম, ভাই আজকে সকাল থেকে কেউ কি আল্লাহকে 500 বার ডেকেছেন? একজন মানুষও হাত তুলে দেখাতে পারলেন না। ঈদের পরের দিন কাতলামার ঈদগাহে গেলাম জলসা করতে, সেখানেও জিজ্ঞেস করলাম, কেউ দেখিয়েছেন সকাল থেকে 500 বার আল্লাহকে ডেকেছেন? একজনও হাত তুললেন না। তারপরের দিন চলে গেলাম জঙ্গিপুর, হুদ্রাপুর, সেখানেও পেলাম না। তারপরের দিন চলে এলাম আমার এলাকায় কালুখালী, বাজিতপুর, পেলাম না। তারপরে দিন চলে গেলাম বাবা আবার মালদা, পেলাম না। তারপরে দিন কুলগাছি পাড়া আমার এলাকায় পেলাম না। তারপরে দিন আমার এলাকাতেই পেলাম না। গতকালকে রায়গঞ্জে পেলাম না। আজকে আপনাদের কাছে পাবো কি দেখা যাক। ফজর থেকে এই পর্যন্ত বসে যাই নামাজে, আল্লাহ 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 500 বার আল্লাহকে ডেকেছি। এমন কেউ আছেন নাকি বলবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন তো পেলাম গো। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না আমিন। যাক, আজকে হযরত পেলাম গো। হ্যাঁ, 27 থেকে একটা রাত পেলাম না। খালি ঈদের দিন জালসা ছিল, বৃষ্টির জন্য ক্যান্সেল। সেদিনটা বাদ দিয়ে প্রত্যেকটা স্টেজে আমি জিজ্ঞেস করেছি, সকাল থেকে আল্লাহকে 500 বার ডেকেছেন এমন কেউ আছেন? কেউ হাত তুলতে পারে না। আজকে না পেলে আগামীকালকে নদিয়া থেকে জিজ্ঞেস করতাম, পাচ্ছি না তো।
বড় মায়া লাগছে, কষ্ট লাগছে। সকালবেলায় বলবেন হুজুরের টেকনিক ভালো ছিল, অমুক হুজুরের গলা ভালো ছিল, আর বেশি কিছু মনে রাখবেন না। বড় আফসোস। হয় মা বোনেরা, আজ কি আপনারা করবেন? মাইক পাঠাবো? কিসের নেশায় ছুটছি আমরা বুঝতে পারছি না। যে আল্লাহ এত কিছু দিলেন, তারপরেও যদি এই আল্লাহকে ডাকার আমাদের সুযোগ না থাকে, এই আল্লাহ আল্লাহ করার যদি আমাদের টাইম না থাকে, তার থেকে হতভাগা আর কি আছে বলেন? কি দেননি আল্লাহ আপনাকে আমাকে দিলেন না, কি এত নির্লজ্জ হয় কি করে? আমরা কি করে এত নির্লজ্জ হতে পারে? আল্লাহ ফিরি ফিরি দিলেন বলে আমরা গুরুত্ব দিলাম না বলে? হ্যাঁ গো, ফিরি ফিরি দিয়েছেন তাই আমাদের গুরুত্ব নাই। যদি এক একটা অঙ্গ কিনতে হতো টাকা দিয়ে, অ্যাপোলোতে গিয়ে, কোঠারিতে গিয়ে, জমিদারি বিলীন হয়ে যেত, কি ঠিক কি না? চিন্তা হয় না? সে আল্লাহকে রাসূলকে ভুলে থাকি কি করে আমরা? আগেকার দিনে দেখতাম, আমি দেখেছি অনেক মসজিদে নামাজ পড়ে ফজরের পরে, মাগরিবের পরে মানুষ 8 ঘন্টা 40 মিনিট, কেউ এশা পর্যন্ত কলবের দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ জিকির করতেন, তাসবিহ টানতেন। কি গো? আর এখন সালাম ফিরাতে দেরি, সিরিয়াল দেখতে আবার ছুটছে। এই আফসোস রাখবো কোথায়? চিন্তা হয়, ভাবনা হয়, আল্লাহ এই জাতির কি হবে? আর কি চাই আমাদের? আর কি দরকার? কিসের জন্য এত ছুটছেন বলেন তো, আমাকে বোঝাতে পারবেন? মায়ের কোলে এসেছিলাম, কিছু নিয়ে এসেছি নাকি? জোরে বলুন, কিছু নিয়ে এসেছেন? আমি তো আনিনি, আপনারা এনেছেন। আবার চলে যাব, কিছু নিয়ে যাব হযরত। তাহলে যা কিছু গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, খ্যাতি, বক্তাগিরি, নাম সব এখানেই করেছি, এখানেই রেখে আবার চলে যাব, ঠিক কি না? তাহলে এত দৌড়াদৌড়ি, এত পাবাবিক। আমাকে এখানকার ফোন করে বলছেন হুজুর আপনি প্রধান বক্তা। আইলাম আপনার এখানে না, বিজ্ঞাপন পাঠাবো? সব জায়গায় আমি প্রধান বক্তা। এই প্রধান বক্তারে আমি কবরে যাব নাকি? জোরে বলেন। আমাকে যদি 4 নম্বরে দিতেন তো আরো ভালো হতো। কারণ কি জানেন? প্রধান মানে তাল গাছে উঠিয়ে দিয়ে মইনাই যাতে কেউ নামাবে। কি গো? তাল গাছে উঠিয়ে দিলেন হুজুর আপনি প্রধান বক্তা, বলে সব জায়গাতেই আধ পাগলা প্রধান বক্তা দিয়ে, না হচ্ছে এদিকে ঘুম, না হচ্ছে ওদিকে ঘুম। মই আর পাচ্ছি না নামানোর, অনেক জায়গা থেকে খালি দোয়া করে আসতে হচ্ছে। কি গো? হ্যাঁ, বড় আফসোস। আমি চিন্তা করি আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে বলছেন, আগে বলেননি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দিরে, আমি তোকে এত কিছু দিলাম, দেওয়ার পরে আমার ইবাদত করতে বললাম। ও আমার বান্দা বান্দি, আমার দাসত্ব কর, আমার অর্চনা উপাসনা পূজা স্তুতি আরাধনা যা কিছু আছে আমার কর। ও বান্দা বান্দি, আমি তোকে দিলাম, তোকে দেওয়ার পরে ডিমান্ড করলাম তুই চিন্তা করবি না, করবি না, করবি না। আমি সাগরের তিমিকে খাবার দিতে পারি, আমি জলের অন্যান্য প্রাণীকে খাবার দিতে পারি, অ্যামাজনে জঙ্গলে খাবার দিতে পারি। ইটের ফাঁকে লুকিয়ে থাকে ওই ছোট্ট ছোট্ট পোকা, আমি আল্লাহ পাক তাদের খাবার দিতে পারি। মহাশূন্যে যারা বাস করে আমি আল্লাহ তাদের খাবার দিতে পারি। তুই পৃথিবীতে আসার আগে আমি তোর খাবারের জন্য মায়ের স্তনকে খাবারের জায়গা করে দিতে পারি। জোরে বলেন, আর একটু জোরে বলবো না? কে কবে জন্মাবে বলে, তার আগে তো দয়াল আহার পাঠিয়ে দিলে। হেন দয়াময় কে ভুলে জীবন কাটাও বিভোরে, আল্লাহর জিকিরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
যারা দেশে দিবারাত্রি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি সুবহানাল্লাহ যারা দেশে দিবারাত্রি চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি বহে হাওয়া পাতি পাতি বহে হাওয়া পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে পর আল্লাহ 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 জোরে আল্লাহ 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 কে কবে জন্মাবে বলে তার আগে তো দয়াল আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় কে ভুলে জীবন কাটাও বিভোরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে আমি তার ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে পর লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান আমার আল্লাহ পাক আমার বললেন বান্দা বান্দিরে আমি তোকে ভরপুর করে সাজিয়ে দিলাম এরপরে আমার ইবাদতের কথা বললাম তোরা আমার ইবাদত কর আমার ইবাদত যদি করতে পারো আমার ইবাদত যদি করো আমি আল্লাহ পাক তোমাকে কথা দিচ্ছি কি ফ্যাসিলিটি দিব ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف সূরা কুরাইশ আল্লাহ পাক বলে দিলেন ও আমার বান্দা বান্দি তোরা যদি আমার ইবাদত করতে পারো তোমরা যদি আমার ইবাদত করো আমি আল্লাহ পাক কথা দিলাম খোদা যখন লাগবে আমি অন্যান্য প্রাণীকে যেমন খাবার যোগান দিতে পারি ও বান্দা বান্দিরে আমি তোমারও খাবারের সুযোগ করে দেব ও বান্দা বান্দি শুধু তাই না তাই না তাই না ওয়া মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ ও বান্দা বান্দি রে আইলা লাইলা ফিলিপিন হুদহুদ বুলবুল আমফানে তাণ্ডবে পড়ে যাও ইন্দোনেশিয়ার ভূমিকম্প সুনামিতে যদি পড়ে যাও ও বান্দা বান্দি পৃথিবীর কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারবে না সবার নিরাপত্তা যেখানে শেষ আমি আল্লাহ পাক সেখানে তোমাকে শুরু করব বান্দারে পৃথিবীর কেউ তোমাকে বিপদে ফেলতে পারবে না যত বড়ই মুসিবতে পড়ো না কেন আমি আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা দিয়ে দেব কেউ তোমার ক্ষতি করতে পারবে না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এত বড় ঘোষণা দিলেন প্রতিশ্রুতি দিলেন আমরা সে আল্লাহ কথা মানি না কালকে নেতা এসে বলবে আমাকে ভোটটা দেবেন গরুর চাকার সমান জিলাপি খাওয়াবো কি কাল আপনার কোন নেতা বলবে আপনারা ভোটটা দেবেন আমাকে গরুর চাকার সমান জিলাপি খাওয়াবো আপনি সারা জীবন তাই কথা শুনে ভোট দেবেন মারামারি করবেন লড়ালড়ি করবেন বন্ধুরা আমার আল্লাহ পাক বলে দিলেন বান্দারে আমার ইবাদত কর কোন দল করা লাগবে না লাগবে না লাগবে না যদি দল করা লাগে আমি আল্লাহ পাকের দল করো আমি আল্লাহ পাকের দল যদি করতে পারো আমি আল্লাহ
আল্লাহ তোমার সম্মান দেব, তোমার মর্যাদা দেব, তোমাকে নিরাপত্তা দেব। পৃথিবীর কেউ কোনো চালাকি কলকৌশল চাতুরিতা তোমাকে বিপদে ফেলতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। আর আমি আল্লাহ সবচাইতে বেশি কৌশলী। পৃথিবীর যত কৌশল আছে সব কৌশল আমার কাছে তুচ্ছ নগণ্য। মাকার ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ থেকে বড় কৌশলী কেউ নাই। কারোর কোনো কৌশল চলবে না। এসআইআর করে তোমার নাম কেটে দেবে চলবে না। আমি আল্লাহ এমন বোতাম টিপে দেব পৃথিবীর কেউ তোমাকে নিয়ে খেলতে পারবে না। কিন্তু বান্দারে, তুমি যদি আমি আল্লাহকে ছেড়ে চলে যাও, তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদের উপর অত্যাচার নামিয়ে দেব। এত অত্যাচার বেড়ে যাবে। অত্যাচারের কারণে কবরস্থানে সে কান্না করবে। পুরনো কবরগুলো দেখবে আর বলবে, আল্লাহ এই কবরটা আমার হলে ভালো হতো, এই কবরটা আমার হলে ভালো হতো। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এত বিপদ বাড়িয়ে দেব পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার একটু চিন্তা করা লাগবে, ভাবনা লাগবে। আপনি কাকে এত অহংকার দেখাবেন? আপনি কাকে এত ঘাম দেখাবেন যে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন? আপনার কোনো সৌন্দর্য কাজে লাগবে না। আল্লাহ জমা রেখেছেন তাই লেগে গেছে, লেগে যায়। ও যুবক, তুমি তোমার যৌবনটাকে বরবাদ করে দিলে, তোমার যৌবনটাকে নষ্ট করে দিলে। আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু অ্যান্ড্রয়েডে কাটানোর জন্য নয়। আল্লাহ কান দিয়েছেন কিন্তু হেডফোন গুঁজে রাখার জন্য নয়। আল্লাহ আঙ্গুল দিয়েছেন কিন্তু মোবাইলের স্ক্রিনকে ঠেলার জন্য নয়। ও বান্দা বান্দি, তোমার সৌন্দর্য বিউটি পার্লারে ফেস ওয়াশে নাপিতের দোকানে গিয়ে করো না। না না, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমাকে বিউটি পার্লারে যাওয়া লাগবে না, তোমাকে ফেস ওয়াশ করা লাগবে না। ও যুবক যুবতী বোন আমার, তোমার সময় ছিল আল্লাহর কোরআনের দিকে, তোমার জায়গা ছিল মসজিদের কাতারে প্ল্যাটফর্মে, কিন্তু তুমি মাচাতে বসে অন্য জায়গাতে বসে ক্যারাম বোর্ডে সময় নষ্ট করে দিয়েছো। তাই ফেস ওয়াশ করা লাগে। তুমি যতই হাবসি কালো হও না কেন, নাইজেরিয়ান যদি হয়ে যাও, আমার হযরতে বেলালের মতো যদি নাইজেরিয়ান হয়ে যাও, ঠোঁট যদি মোটাও হয়ে যায়, চামড়া যদি কালো হয়ে যায়, আল্লাহ পাক আমা বললেন, ও বান্দা বান্দি, তোমার চোখ দুটো কোরআনের পাতায় রেখে দাও, তোমার পা দুটো মসজিদের কাতারে পছন্দ করিয়ে দাও। আমি আল্লাহ কালো হলেও তোমার চেহারাটা আকর্ষণ বাড়িয়ে দেব। একটু জোরে কি বলা যাবে না? কিন্তু তুমি তো তা মানতে চাও না। তুমি তো নাপিতের দোকানে দামি বানাতে চাও। না 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 না, একটিবার চিন্তা করবে, তোমাকে জ্ঞান দিতে এসেছি, বুঝিয়ে দিচ্ছি আমি। একটিবার চিন্তা করবে, চুল থেকে পা পর্যন্ত আল্লাহ তোমার উপরে কত যত্নবান, তোমার সৌন্দর্যের প্রতি আমার আল্লাহর কত মায়া। ও আল্লাহ, ওই আল্লাহকে একবার চিৎকার দিয়ে ডাকান, কত জান ঠান্ডা হয়ে যাবে। বুক ভরে আল্লাহকে ডাকে নির্জনে গিয়ে। আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহকে ডাকলে আল্লাহ উত্তর দেন। ওই উত্তর যদি শুনতে পান, পৃথিবীর কোনো সোনা ভালো লাগবে না। বান্দা বান্দি চিন্তা করে দেখো, আল্লাহ পাক আমা বললেন, বান্দারে মাথার চুলগুলো নাপিতকে টাকা দিয়া কাটাও, দুই আঙ্গুল নিচে চোখের ভুরু, ওইগুলোও তো চুল। তোমরা বিউটি পার্লারে গিয়ে আই কাটিং করো। না না না, ও বান্দা বান্দিরে, আমি তোমার সৌন্দর্য বজায় রাখার জন্য মাথার চুল বাড়াই, গোপ বাড়াই, দাড়ি বাড়াই, কিন্তু ভুরুগুলো বাড়াই না, দেহের লোমগুলো বাড়াই না। আমি আল্লাহ পাক যদি চুলের মতো দেহের লোমগুলো বাড়াতাম, জঙ্গলের ভাল্লুক তোমাকে সঙ্গে নিত না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার দেহের উপর এত যত্ন নিলাম, কিন্তু বান্দারে, ও আমা বান্দি, তোমার চোখটাকে আল্লাহর কোরআনে লাগালে না। ওই চোখ দিয়ে তুমি নানান কিছু দেখো, ওই চোখ দিয়ে কাউকে চোখ মারো, ওই চোখ দিয়ে কাউকে তুমি খারাপ কিছু দেখো। ও বান্দা বান্দিরে, হরিণের মতো চোখ বানাতে চাও? না 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 না,
তুমি কাকে দেখাবে? ওই চোখের কোনায় আমি আল্লাহ পাক যদি বৃষ্টি জমাতে শুরু করে দিই, ময়লা জমাতে শুরু করে দিই, তোমার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না। ও বান্দা বান্দি রে, তুমি নাকটাকে বড় খাড়া সুন্দর ছুচলো বানাতে চাও, বিউটি পার্লারে গিয়ে নাকের কাটিং করো চিমঠা দিয়ে। না 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 না, আমি আল্লাহ পাক সাইনাসে অ্যালার্জি দিয়ে 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 যদি নাক দিয়ে পুটা ঝরাতে লাগি, ওই নাক দিয়ে যদি হাঁচি ঝরাতে লাগি, তোমার বিছানাতে যেটা আছে সেটাও তোমার দিকে মুখ ঘুরবে না। ও বান্দা বান্দি, ঠোঁটগুলোকে গোলাপের পাপড়ি বানাতে চাও, আমি আল্লাহ দিলাম এইটা ভালো লাগে না, আমি আল্লাহ দিলাম এটা পছন্দ হলো না, আরো নতুন নতুন লিপস্টিক দিয়া গোলাপের পাপড়ি বানাবে। না 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 না, আমি আল্লাহ পাক ঠোঁটের কোনাতে যদি ঘা দিয়া দিই, কষাই ঘা যাকে বলে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো দূরের কথা, তোমার বিছানায় যেটা আছে সেটাও তোমাকে আর কিস করবে না। ও বান্দা বান্দি রে, তোমার সৌন্দর্য তো আমার হাতে, বেশি বাড়াবাড়ি করবে না। আমি আল্লাহ তোমার সৌন্দর্য বজায় রেখেছি, তাই আছে। আমি আল্লাহ কেড়ে নিলে পৃথিবীর কোন ফেস ওয়াশ, পৃথিবীর কোন পার্লার, পৃথিবীর কোন নাপিতের দোকান তোমার ফেস ওয়াশ টিকিয়ে রাখতে পারবে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারে মনে রেখে দাও, জেনে নাও, তোমার ফেস ওয়াশ লাগবে না। আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ কিতাবুত তাহারাতের অধ্যায়ে গিয়ে বলেছেন, কিতাবুত তাহারাতের অধ্যায় বুখারী সিহা সিত্তাতে সবটাতে আছে। আমার নবী বললেন, 5 ওয়াক্তের ওযু যদি করে নাও, 5 ওয়াক্তের ওযুকে তোমরা যদি গুরুত্ব দাও, 5 ওয়াক্তের পানি যদি ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো, আমার রাসূল বলেছেন ইহকালে তোমার সৌন্দর্য থাকবে, আখিরাতে তোমার দাম বেড়ে যাবে। একটু চিল্লা কি আল্লাহু আকবার বলতে পারবো না? ও বাবা জিরা আমার, ওই আল্লাহকে বুকে ভরে নেন যে আল্লাহ ছাড়া আপনার কোনো উপায় নাই, যে আল্লাহ ছাড়া আপনার কোনো গতি নাই, যে আল্লাহ ছাড়া আপনার কোনো সহায় নাই, যে আল্লাহ ছাড়া আপনার কোনো অবলম্বন নাই। ও বাবা জিরা আমার, আমি আপনাকে বলতে চাই একটাই কথা, ওই আল্লাহ রাসূলকে বুকে ভরে নেন। আল্লাহ রাসূলকে দূরে রেখে বউ আপনি বুকে ভরবেন, বউ তো কবরে যাবে না, স্বামী যাবে না, বিবি যাবে না। না 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 না, আমি তো কোরআন হাদিস পড়ে দেখেছি, আমার নবীর থেকে আমার আপনার কেউ নাই। আমার বাবা এত আপন নয়, আমার মা এত আপন নয়, আমার স্ত্রী এত আপন নয়, আমার বেটা জামাই এত আপন নয়, আমার রাসূল যত আমার আপন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে, মরণ হবে, মরণে যে কি জ্বালা ভাই, মরণে যে কি জ্বালা ভাই, যে মরেছে সেই তো জানে, বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো ভাই? হও না তুমি রাজা জমিদার, মালাকাল মউত কাউকে ছাড়েনি, তোমায় ছাড়বে না ভাবো, জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে, মরণ হবে। টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি। জোরে বলে বড় মায়া লাগে যুবক, কিসের নেশায় ছুট দিয়েছো? একটু চিন্তা করে দেখো। আমি আমার শাশুড়ি মাকে যেদিন কবরে নামাচ্ছিলাম বড় কষ্ট পেয়েছিলাম, গল্প বলছি না, বাস্তব। আমার শাশুড়ি মাকে কবরে নামালাম, 6 ফিট হাইট, জমিদারের বেটি, বিরাট মানে বড় লোক। আমি কবরে নামানোর পরে যখন পাটাতন বিছাতে লাগলাম, চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। মাবুদ, যেই লোকটার 4 বিঘের উপরে বসবাস করে একটা বাড়ি, ওই লোকটার কবরটা এত ছোট,
চাপানোর জন্য পা রেখে দাঁড়াবো সেই জায়গাটাও ভালোভাবে থাকে না। জোরে বলেন ঠিক না? কি ঠিক বলছি তো? পাটাতন চাপিয়ে উপরে উঠলাম। আমার মেজো ভাই বলছে এত কাঁদছিস কেন? এলো শাশুড়ি মরে গেছে তার জন্য কাঁদছি না, কবরে নেমে কান্না পাচ্ছে। এত জমিদার এত বড় লোকের বেটি, আজকে তার কবরের জায়গাটা এত ছোট। সেই লোক আমরা বাড়ি বাড়ি টাকা দেমাগ দেখিয়ে চলছি। হ্যাঁ গো হযরত, সেই লোক আমরা দেমাগ দেখাচ্ছি। বড় আফসোস। টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে, এ কথা মনে করো। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে মরণ হবে। বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটলি ধরে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে, এ কথা মনে রাখো। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে মরণ হবে। বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটলি ধরে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে। কবরস্থানের পাশ দিয়া টাই টাই করে ফটফট করে বুলেট চলে যাবে। বাবা বলে একবার স্মরণ হবে না, কবরে বাবা পড়ে আছে। আব্বা গো কিছুই তো নিয়ে যাও নাই, সবটাই তো তুমি রেখে গেলে। মা জনক দুঃখী মা, কষ্ট পাওয়া মা, পেটে ধরা মা। মা তুমিও তো তোমার বিছানা পত্র বাড়ি ঘর কিচ্ছু নিয়ে যাও নাই। একজোড়া কানের বানানোর জন্য আব্বার সঙ্গে ঝগড়া করতে, সেগুলোও তো দেখছি পড়ে আছে। মা বুক ভরে একবার কান্না দিয়া মায়ের কবরে দিয়ে কান্দো। মাবু জানি না কিছু, কিন্তু মায়ের জন্য হাত বাড়াইতে ইচ্ছে করে, আব্বার জন্য হাত বাড়াইতে বড় ইচ্ছে করে রে বাবু। দোয়া দরুদ কিচ্ছু জানি না, এইটুকু জানি আমার আব্বারে তুমি ভালো রাখো। জোরে বলেন। কিন্তু সন্তান তোমার এই সুযোগটাও জুটে না, এই সুযোগটাও তোমারও হয় না। কার জন্য আপনি কি করছেন একবার রাত্রে বিছানায় গিয়ে জিজ্ঞাসা করবেন। আজকে আমার বড় ছেলে 11-এ পড়ে আমাকে বলছে আব্বা বুলেট কিনে দাও। আমি বললাম বেটা কি হবে? বলছে সবাই কিনছে সবাই কিনছে, আমাকে একটা দাও। আমি বললাম বেটা নিজেই করে নেওয়ার চেষ্টা করবে, তোমার বুলেট কেনার জন্য আমি রোজগার করিনি। চেষ্টা করবেন বাচ্চাকে সন্তানকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, মানিয়ে নেওয়ার। বর্তমান প্রজন্ম এত কঠিন, এই কঠিন প্রজন্মে নিজেকে টিকিয়ে রাখা খুব কষ্টের কাজের চাপ, খুব কঠিন পরিস্থিতি। ছেলে চাইলেও দেওয়া যাবে না, মেয়ে চাইলেই কিন্তু দেওয়া যাবে না। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার একটা 5 বছরের ছেলে আপনাকে স্বার্থ না হলে আব্বা বলে না। আমি জলসা করে উদাহরণ দিচ্ছি, আমার বাচ্চাটা ছোট ছেলেটা যখন আমি জলসা করে বাড়ি যাই, সকালবেলায় ঘুম থেকে উঠে চেন খুলবে, ব্যাগের ক্যাডবেরি কিটকাট আছে না নাই? যদি কিটকাট পেয়ে যাই খুব ফার্তি, আর যদি না পাই ঘুমিয়ে আছে, দেখবে না কিলাবে। শুধু বাচ্চা ছেলে কিলাবে কিটকাট কিটকাট ক্যাডবেরি ক্যাডবেরি। আমি বুঝতে চেষ্টা করলাম বাবু ও আমাকে কিটকাটের জন্য আব্বা বলে, ঠিক কিনা জোরে বলেন।
মোবাইল কেনার জন্য আব্বা করে, মায়ের পকেট থেকে মারার জন্য মা করে। যদি সত্যি আমার ছেলে আপনার ছেলে আপনাকে আব্বা বলে ভালোবাসতো, মাকে যদি সত্যি ভালোবাসতো, তাহলে আব্বা মা যেটা ভালো বলতেন সেটা মেনে নিত, খারাপ বললে সেটাও দূরে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝাতে পারলাম না? তাহলে বোঝা যায় আমার ছেলেকে যখন বলি বেটা ঈদের দিন এত জোরে গাড়ি চালাবি না, তাও ছেলে আমার কথা মানে না। বেটা সিগারেট খাবি না, মানে না। বেটা স্কুল যা, কথা মানে না। বোঝা গেল বেটা প্রকৃতই কিন্তু আমাকে ভালোবাসে না। আমাকে যদি ভালোবাসতো আমার কথাগুলো মানতো। কি জোরে বলেন ঠিক না ভুল? স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার সাইয়েদেনা। জোরে বলেন। মাও না, মাও স্বার্থ ছাড়া ভালোবাসে না। হ্যাঁ বলবেন উল্টো কথা বলছেন কেন? আমি বাস্তব বলছি না ভুল বলছি? ভুল বলছি নাকি? হ্যাঁ, শুধু স্বার্থ ছাড়া ভালোবাসেন কে? আমার নবী। আমার নবীর থেকে আমি এত আপন কাউকে পাইনি, কাউকে পাইনি। স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু নবী না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও রবে না, স্বার্থ ছাড়া নবী তোমায় ভুলতে পারবেন না। কবরে মাটি দিয়া চলে আসে মা, বাচ্চার জন্য 2 মাস 3 মাস কান্না করবে, ভুলে যাবে। বাবা হাই হাই করবে, ভুলে যাবে। কিন্তু নবীজি আমার বলছিল মা আমি তোমাকে কবরেও ভুলতে পারবো না। জোরে বলবেন না? আর একটু জোরে বলবো না? এমন দরদি নবী আমি পেলাম না। ছোট্ট করে কষ্ট হচ্ছে কি? আর 2-10 মিনিট বলা যাবে? ছোট্ট করে একটু বুঝে নেন, নবীকে আপন বানাবেন কেন চিল্লালাম এতক্ষণ ধরে? পৃথিবীতে কিছুই আমার নয়, আর আমি আমার করি, তাই রব আমার হয় নাই। যেদিন আমি আমার থেকে দূরে সরে যাব, সেদিন রব আপনাকে দেখা দেবেন ইনশাআল্লাহ। আমি আর তুমির পরিচয়, এই আমি আর তুমিকে সরিয়ে দাও, আমি আর আমি হয়ে যাও। নফসে মারা, নফসে মুলহিমা, নফসে লাওয়াম্মা, নফসে মুতমাইন্না, এই নফসগুলোকে কন্ট্রোল করে নাও। আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস, সদা সর্বদা তোমার অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, ওকে যদি কন্ট্রোল করা লাগে, একজন কামেল আল্লাহর ওলির দরবারে যাও। কামেল আল্লাহর ওলির চোখের নজর ছাড়া তোমার কলবকে ভালো করার কোনো ওষুধ নাই, সম্ভব নয়। তুমি যতই গলাবাজি করো আমার কাছে এসে হুজুর প্রতিদিন 100 রাকাত করে নামাজ পড়বো, প্রতিদিন 1000 রাকাত করে নামাজ পড়া যাবে, কিন্তু 10 মিনিট আল্লাহ আল্লাহ করা যাবে না। সারা রাত্রি হাদিস পড়া যাবে, সারা রাত্রি কোরআন পড়া যাবে, সারা রাত্রি তাসবিহ টানা যাবে, কিন্তু 20 মিনিট বসে আল্লাহ আল্লাহর জিকির করা যাবে না। কেন না? আল্লাহর সঙ্গে শয়তানের এত শত্রুতা। আপনি আল্লাহর জিকির যদি করেন, আপনার জিকিরের কারণে কলবে নূর নেমে আসবে, আর যার কলবে নূর এসে যাবে, শয়তান তাকে আর কোনোদিন গোমরাহ করতে পারবে না। এই জন্য শয়তান আপনাকে আল্লাহ আল্লাহ করতে দেবেন। আজকে এটাই করবেন। আজ থেকে আপনাকে কথা দিলাম, সারাত আউলিয়াদের জীবনী পড়বেন, পড়া যাবে। সারাত ইসলামের কিতাব পড়বেন, পড়া যাবে। সারাত নফল নামাজ পড়বেন, পড়া যাবে। আধ ঘন্টা যদি আল্লাহ আল্লাহর জিকিরে বসে যান, আপনার শয়তান আল্লাহ আল্লাহ লাগাবে, আল্লাহকে বারবার ডাকতে দেবে না, কোনো মতে ডাকতে দেবে না। বারবার আপনাকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়াবে, আল্লাহ আল্লাহ করার জন্য মনকে বসতে দেবে না। এই জন্য কামেল পীরের নেগাহে কারাম লাগে। কামেল পীরের যদি নেগাহে কারাম থাকে, ওই নেগাহে কারাম পীরের সঙ্গে বারবার যাতায়াত করবেন, দেখা সাক্ষাৎ করবেন। আপনার দেখা সাক্ষাতের কারণে ফায়েজের মাধ্যমে আপনার ভিতরে একটা জজবা তৈরি হবে, যে জজবার মাধ্যমে আপনার কলব পরিষ্কার হতে থাকবে। তখন এই কলবে পেয়ে যাবেন আপনি আল্লাহ রাসূলকে।